গতকাল ৬ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি স্টেক হোল্ডার রাউন্ড টেবিল 4 এর সহসভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলার সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। Provision, reduction of vulnerabilities, elimination of discrimination, and international cooperation guiding the pathway effective migration governance. জাতিসংঘের এ ফোরামের সহসভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, অভিবাসী শ্রমিকদের ব্যবহারযোগ্য শ্রমশক্তি হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। নির্ভুল বিশ্লেষণ ভিত্তিক ও তুলনাযোগ্য অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষার উপর মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, বহুমুখী সেবা কেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক ও সময় উপযোগী তথ্য নিশ্চিত করা প্রয়োজন। গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতে শ্রমিকদের উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে তিনি শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জেনোফোবিয়া ও ভ্রান্ত তথ্য নির্ভর অভিবাসন বিরোধী প্রচারণা মোকাবিলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা এবং অন্তর্ভুক্তিমূলক জন আলোচনা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় সমগ্র সরকার ও সমগ্র সমাজ ভিত্তিক সমন্বিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য।